150 বিঘা প্লান্টেশন হচ্ছে উত্তরবঙ্গে কাঁঠাল, আর সেই কাঁঠালের ভিডিওই আজকে আপনাদের মধ্যে তুলে ধরছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার, আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। এই কাঁঠাল চাষ সত্যি কি লাভজনক, কেন লাভজনক, সেই সব বিষয়ই আজকের ভিডিওতে থাকবে। 150 বিঘা প্লান্টেশন করছে মানেই এই কাঁঠালের লাভ অবশ্যই আছে। উত্তরবঙ্গের সবচাইতে বড় কাঁঠালের জমি আজকে আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। কারণ 150 বিঘে এর আগে ইউটিউবের পর্দায় কেউ দেখাতে পারেনি কাঁঠালের জমি। শুধুমাত্র আমি অনুপ কুমার এজ এগ্রো ইউটিউব চ্যানেলের পর্দায় এই 150 বিঘে কাঁঠালের জমি তুলে ধরছি আপনাদের মধ্যে। প্লান্টেশন শুরু হয়েছে, কেমন সেখানে প্লান্টেশন করা যেতে পারে, উত্তরবঙ্গে চা বাগান এলাকাগুলোতে কেমন ফলন হতে পারে, সব বিষয় থাকছে আজকের ভিডিওতে। দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ আপনার কাছে রইল, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমার সঙ্গে বিপুলদা রয়েছে। বিপুলদা উত্তরবঙ্গে একটা ইতিহাস সৃষ্টি করতে চলেছে। 9000 চারা দিয়ে প্রায় কত বিঘা জমি লাগাচ্ছে দাদা? 150 বিঘা। 150 বিঘা। আরেক রাউন্ড চারা ওখানে যাবে। প্রথমে 9000 দেওয়া হয়েছে, মানে মোটামুটি 15000 চারা যাবে ওখানে। 100 বিঘা জমি লাগানোর প্ল্যান চলছে এখন। হ্যাঁ, প্লান্টেশন চলছে, কিন্তু ও 150 বিঘা টোটাল লাগাবে, আর বাকি চারাটা এরপরে টিপে দেওয়া হবে। চারা এখন আপাতত এই কাঁঠাল চাষে কি উত্তরবঙ্গে ইতিহাস তৈরি করবে এরকম কিছু ব্যাপার? বিপুলদা সত্যি 100 থেকে 150 বিঘা প্লান্টেশন শুরু করে দিয়েছে অলরেডি। ওখানে 9000 চারা অলরেডি পাঠিয়ে দিয়েছি, সেটা ভিজিট করতে আমরা অবশ্যই যাব। আজকে আমাদের উদ্দেশ্য এই ভিডিওটা বিপুলদার বাগান থেকে শ্যুট করছি। এবার রওনা দেবো আমরা উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আপনাদেরকে দেখাবো 150 বিঘা কীভাবে প্লান্টেশন করছে বিপুলদা। শুধুমাত্র একটু বিশ্বাস বিপুলদার চাষিরা করছে, কারণ অলরেডি যারা চারা নিয়েছে তাদের গাছে ব্যাপক ফলন হয়েছে এবছর। আর দাদা একজন তো আমাদেরকে বললো, আমি একটা গাছ থেকে 2-3 বছরের গাছ থেকে প্রায় কুইন্টাল খানিক কাঁঠাল নামিয়েছি। 6000 টাকা বিক্রি করেছে। 6000 টাকা, মানে একটা গাছে 6000 টাকা। সত্যি কথা বলতে একটা গাছ হিসাব দিচ্ছে, তাহলে যদি 100 বিঘা 150 বিঘা হয় তাহলে ব্যাপক হারে কাঁঠাল চাষ। এবার আরেকটা কথা বলি, চা বাগানে তখন পর্তা হচ্ছে না। ওখানকার যে সমস্ত আমার যে ওই দাদাদের বক্তব্য যে চা বাগানে পর্তা হচ্ছে না, হ্যাঁ, এবার বিকল্প চাষ ওরাও মনে মনে খুঁজছে। এবার যেভাবেই হোক এই কাঁঠাল চাষটা বিকল্প চাষ হিসাবে এসে গেছে, ওরা সেট করে নিয়েছে। হ্যাঁ, এবার চা বাগানগুলো নিধন হচ্ছে, হ্যাঁ, আর আস্তে আস্তে এই কাঁঠাল বাগানটা প্লান্টেশন ওখানে বাড়ছে। মানে বিকল্প চাষ হিসাবে 9000 চারা আমি পাঠিয়েছি, ওটা কিন্তু সম্পূর্ণ চা বাগান উল্টিয়ে ফেলেই কিন্তু কাঁঠালটা বাগানটা তৈরি হচ্ছে, কাঁঠালের বাগান। তাহলে আমরা আজকে যাচ্ছি কোথায়, বা এই ভিডিওটার মানে শেষ সঙ্গে থাকবেন, শেষ হবে একদম উত্তরবঙ্গে গিয়ে, জলপাইগুড়ি, একদম ভুটান বর্ডারে গিয়ে শেষ হবে। আমি বর্তমানে রয়েছি ওয়েস্ট বেঙ্গলের একেবারে শেষ প্রান্তে, ভুটান বর্ডার লাগোয়া। এখানে পাহাড়ের উপর অ্যাকচুয়ালি চা বাগান কেটে লাগানো হচ্ছে কাঁঠাল, 12 মাসি জাতের কাঁঠাল। এখন সিজন লাগানোর, আর সেই সুযোগটাই ব্যবহার করছে এখানকার চাষিরা। এখানকে একরকে একর চা বাগান ছিল একটা টাইমে, কিন্তু এখন সেই চা বাগানে খুব একটা প্রফিট নেই। সেই কারণেই কিন্তু তারা এই 12 মাসি কাঁঠালের দিকে ঝোঁকটা বাড়াচ্ছেন। 9 হেক্টর বিঘাতে কনভার্ট আপনারা করে নেবেন। কতটা এরিয়া জুড়ে এই 12 মাসি জাতের কাঁঠাল লাগানো হচ্ছে সেটাই বিস্তারিত জানাবো। ওয়েস্ট বেঙ্গল ভুটান বর্ডার লাগোয়া এলাকা, এইখানকার ডিটেলসও আপনাকে দেব। দেখতে এখন ভিডিও, আশা করছি যারা কাঁঠাল নিয়ে চর্চা করছেন তাদের খুব উপকারে আসবে। প্রচুর বৃষ্টির মধ্যে বিপুলদার সঙ্গে এসে পৌঁছেছি একেবারে ওয়েস্ট বেঙ্গলের শেষ প্রান্ত, ভুটান বর্ডারের কাছে। দাদা কাঁঠালের চারা নিয়ে এসছে। দাদা এই যে কাঁঠালের চারাটা দিলেন, এটা তো 12 মাসি জাতের কাঁঠালের চারা দিয়েছে। এখানে কত জমি লাগানো হচ্ছে, কত দিনের চারা এটা? কত দিনের? এগুলো কাটিং করার পর 3 মাস রেস্ট খাইয়ে দেওয়া হচ্ছে। এই চারাগুলোর 1 ফুট
থেকে 1.5 ফুট। হ্যাঁ এই তো 1.5 ফুটের আশপাশ। 1.5 ফুট সব। মোটামুটি এখানে চারা কতদিন আগে পাঠিয়েছেন? 2 মাস হয়ে গেল। 2 মাস। এখানে এসে 2 মাস রেস্ট নিচ্ছে। 2 মাস এই সিজনটাই অর্থাৎ বর্ষাকে কাজে লাগিয়েই লাগিয়ে আজকের দিনে প্লান্টেশন চলছে। এই যে পিছনে যে ফাঁকা দেখা যাচ্ছে না, টোটালটাই লাগানো হবে। টোটালটা 9 হেক্টর এরিয়া। শেষ করা কষ্ট, শেষ সীমানা ওটা তো ভুটান বর্ডার পর্যন্ত এই ব্যবস্থা সীমানা। এখানে টোটাল এরিয়া কত আছে? মোটামুটি 27-28 একরের বেশি। তারও বেশি। কত হবে দাদা টোটাল এরিয়া? টোটাল এরিয়া 1000 হেক্টরের আশপাশ। 1000 হেক্টর? হ্যাঁ, শুধু চার বাগিচা। এই কারণে বলছি যে রাস্তাটা ব্যবহার করলাম চেকপোস্ট থেকে ভিতরে 7 কিলোমিটার 9 কিলোমিটার টোটালটা হচ্ছে মালিকের রাস্তা, পাকা রাস্তা, নিজস্ব রাস্তা, দুই দিকে মালিকের। এর মধ্যে বিএসএফ ক্যাম্প রয়েছে। হ্যাঁ, সব আছে। টোটালটাই মালিকের রাস্তা 9 কিলোমিটার। ভালো করে বুঝতে হবে কিন্তু, তাহলে এর আশপাশ টোটালটাই হচ্ছে মালিকের সম্পত্তি, তাই তো? এবার তাহলে কত হাজার একর এরিয়া একটু ভেবে দেখো। সেখানটায় আমি প্লান্টেশন করছি। আমার সাথে রয়েছে বিপুল দা। আর দাদা আপনার পরিচয় একটু দেন। আমি বাগানের অ্যাক্টিং ম্যানেজার সম্রাট নাগ। মোটামুটি এখানে কত চারা প্লান্টেশন করার ইচ্ছা আছে এবং কতগুলো 8 থেকে 9000 আমি এখন প্ল্যান্টিং করব। কত লাগানো ইচ্ছা আছে? আমার তো আরও ইচ্ছা আছে। আমার আরও ভ্যাকেন্ট ল্যান্ড আছে যেখানে আমি আরও জ্যাকফ্রুট লাগাবো, যেগুলো আমার এখনও রেডি নেই ল্যান্ড। এই জমিগুলো কেমন জমি? এই জমিগুলো তো আইডিয়াল জ্যাকফ্রুট অ্যান্ড এনি টাইপ অফ ট্রিস। অ্যাকচুয়ালি তো পাশে দেখছি চায়ের জমি, মানে চায়ের বাগিচা। এই যে চায়ের বাগিচাগুলো, এগুলোই মনে হয় চায়ের বাগিচা ছিল ভবিষ্যতে ছিল। আমরা আপলোড করেছি। হঠাৎ কাঁঠালে চলে আসলেন কেন? কাঁঠালে আসছি যে চায়ের যে অবস্থা বাজারে এখন এই মুহূর্তে খুবই খারাপ। যদি আমি এই কাঁঠাল লাগাই কিছুটা আর্ন হয়, যাতে আমি লেবার ওয়েজ আর আদার্স আনুষঙ্গিক খরচা, তাতে আমার মনে হয় আমি লাভবান কাঁঠাল করে। কত মাসের চারা বা কেমন চারা লাগাচ্ছেন? এটা 1.5 ফুট হাইটের লাগাচ্ছি, গ্রাফটিং এর আছে। কত বাই কত লাগাচ্ছেন? 15x12। 15x12। একটু ফাঁকা? এটা হচ্ছে আমার উত্তর দক্ষিণ আর এটা পূর্ব পশ্চিম। একটু ফাঁকা ফাঁকা লাগাচ্ছেন কারণ যাতে গাছটা বাড়ে। হ্যাঁ, অক্সিজেন পাবে, বাড়বে। আমি উইড কন্ট্রোলও করতে পারবো প্রপারলি। মানে ডাল টাল কেটে ছাটিং করে রাখার প্রয়োজন, ক্রপিং করার প্রয়োজন নেই, তাতে মালটা বেশি ধরবে। এখানে কি ধরনের সার দিয়ে লাগিয়েছেন? এখানে এসএসপি আর থাইমেট। দাদা বলছি, এখানে যে এরিয়া রয়েছে এই লোকেশনটা কি আছে? এটা ক্যারন টি এস্টেট। এটা মালবাজারের মধ্যে পড়ে, নাগরাকাটায় পড়ে, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। আমি সাবসোলার দিয়ে হ্যারো করে লেভেলার লাগিয়েছিলাম। বেশি ডিপ দেইনি কারণ আমার প্রয়োজন নেই। জলের জন্য কি ব্যবস্থা করছেন? জলের জন্য তো এখন ড্রেন প্রয়োজন। আপাতত এখন এই রেনি সিজনে এখন করতে পারবো না। আপনার উইন্টারে গিয়ে আমি ওখানে ম্যানুয়ালি ড্রেন করে দেবো, কারণ আমার জমি সমতল না। একটা সমস্যা এখানে আছে, যেটা হলো চায়ের কোনো ধরনের চুরি বা কোনো রকম সমস্যা নেই, চুরি জাতীয় কিছু হয়? চুরিটা এখন আমি তার জন্য প্রোটেক্ট করতেই হবে, কারণ ন্যাচারালি জ্যাকফ্রুট সবাই ভালোবাসে, সবাই কিছু হবে। তার জন্য আমি চৌকিদার অ্যারেঞ্জ করব, আর ফেন্সিং করা আছে, বড় ফেন্সিং। আশা করি না এটার চুরির সম্ভাবনাটা নেই, কারণ আমার গার্ড আছে বাগানের ভেতরেই। একটু টোটালটাই তো বাগান, তার মিডিলে লাগাচ্ছে। তার অবজারভেশনের জন্য আমি একদম ব্যাক সাইডে যাইনি। বিপুলদার কাছে যাব। বিপুলদা, কেমন ধরনের চারা এখানে পাঠিয়েছিলেন? এই 2 মাস টেস্ট করার পর কেমন চারা দেখছেন? চারা তো ঠিকই আছে। হ্যাঁ, আমি চারা কাটিং করে 2 মাস না, মোটামুটি 1 মাস রেস্ট খাইয়ে তারপরে চারাটা পাঠিয়েছিলাম। এখানে 2 মাস আগে এখান থেকে বৃষ্টির অপেক্ষা করছিল, তারপরে বৃষ্টি হওয়ার পরে এখানে প্লান্টেশন হচ্ছে। কি বুঝছে এখানে কি সত্যিকে কাঁঠাল হতে পারে? একদম একের মাটি, সুন্দর মাটি, খুব ভালো হবে। কারণ এই জলপাইগুড়িতে আরেকটা বাগানও দেখেছি যেখানে কাঁঠালের গ্রোথ বিশাল, ওটাও আমরাই তৈরি করা। আর কাঁঠালের যে প্লান্টেশন আমরা বলি যে কীভাবে লাগানো উচিত, কীভাবে করা উচিত, যেভাবে এরা লাগাচ্ছে বা এখানকার যে মাটি ন্যাচারাল সার দিয়ে বা গোবর সার, খোল, এই ধরনের অর্গানিক সার দিয়ে এরা কিন্তু চেষ্টা করে। তো অর্গানিক দিতেই হবে না, খোল, গোবর সার এগুলো তো ব্যবহার করতে হবে। সেটা ফোনে যোগাযোগ, এখন তো কেবল প্লান্টেশন হচ্ছে না,
ওটা আমি নিশ্চয়ই গাইডলাইন করে দেবো, অসুবিধা নেই, সব রকম সাহায্য করবেন। সব রকম। আমার নিজের সারের দোকান, ভয়ের কোনো কারণ নেই, একদম ফলন পর্যন্ত আমি আছি। এখানে কি জলের কোনো সমস্যা হতে পারে? না, হবে না। আমাদের ওই সাইডের থেকে এই সাইডে বৃষ্টির পরিমাণ বেশি, অনেক বেশি, অনেক বেশি। আমরা তো উত্তরবঙ্গে অনেক বেশি বৃষ্টি হয়। জানি কাঁঠালে প্রচুর পরিমাণে জল লাগে, কারণ যে টাইমটায় ফুল আসে সেই টাইমটায় খরার টাইমটা থাকে, আর যে টাইমটায় হারভেস্ট হয় সব পুরো টাইমটাই কিন্তু খরা থাকে। এখানে কি সেরকম কিছু এখানে সমস্যা? ওই ধরনের সমস্যা খুব বেশি হয় না। আমাদের নদিয়া তো মানে ভীষণই খরাপ্রবণ এরিয়া, সেখানে বর্তমানে খরা প্রবণ এলাকা। সেখানে তো তখন ঠিকঠাক আছে, এখানে তো মানে বেটি করার কোনো জায়গাই নেই।